আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে তোমাদের নতুন সিলেবাস সম্পর্কে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নে কি কি থাকবে এবং এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দেবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখে নেই তোমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন সিলেবাসটি কি কি দেওয়া আছে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার পাঠক্রম। এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে এবং অধ্যায়ও দেওয়া আছে এবং অধ্যায়ের অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠাও দেওয়া আছে। প্রথম অধ্যায়ে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি 1 থেকে 8 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা শিখি 9 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত এবং তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি 20 পৃষ্ঠা থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। 4 নম্বরে চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই 55 পৃষ্ঠা থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি 62 পৃষ্ঠা থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত, 71 পৃষ্ঠা থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি 89 পৃষ্ঠা থেকে 102, 120 থেকে 128। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে তোমাদের নতুন সিলেবাসে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেওয়া আছে এবং বইয়ের পৃষ্ঠাও দেওয়া আছে যে তোমাদের কয় পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তোমাদের এই সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে। তাহলে এবার দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং কিভাবে দেওয়া থাকবে। 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা নৈর্ভিত্তিক অভিক্ষা রচনামূলক। সময় থাকবে তোমাদের 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমেই দেওয়া থাকবে তোমাদের নৈর্ভিত্তিক অংশ, মান থাকবে 25। বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী অভিক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 এবং এক শব্দে এক বাক্যে উত্তর লেখো 16 থেকে 25। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন থাকবে তোমাদের নৈর্ভিত্তিক। যেমন প্রথম প্রশ্নটি আমরা পড়ে দেখি, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে সঠিক উত্তর সহ তোমাদের ভুল উত্তরও দেওয়া আছে। তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা 1 থেকে 15টি প্রশ্নের উত্তর সঠিক উত্তরটি খাতায় লিখবে। এরপর তোমাদের থাকবে 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর তোমাদের দিতে হবে। যেমন 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 16 থেকে 25 পর্যন্ত তোমাদের এক কথায় উত্তরগুলো তোমাদের দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। এরপর থাকবে রচনামূলক অংশ, যার মান থাকবে 75। ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। এই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতি মিশ্রণ দূষণীয়। তোমাদের প্রথমে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 1 থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। যেমন আমরা প্রথম 1 নম্বর প্রশ্নটি পড়ে দেখি, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের, কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। তাহলে তোমরা 1 থেকে 10টি প্রশ্নের উত্তর তোমরা দেবে। এরপর তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের দেওয়া থাকবে 5টি প্রশ্ন, এর মধ্য থেকে তোমাদের যে কোনো তোমাদের সুবিধা অনুযায়ী 3টি প্রশ্নের উত্তর দিলেই হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। এরপর থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 7টি থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের সুবিধার্থে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 8। কিন্তু 16 নম্বর প্রশ্নে আমরা দেখি যে নিচের কবিতা অংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আবার ক এবং খ দুটি প্রশ্ন করা হয়েছে। একটি প্রশ্নকে
দুটি প্রশ্ন করা হয়েছে, যা প্রতিটি মান থাকবে 4। এখান থেকে যদি তোমরা একটি প্রশ্নের উত্তর দাও তাহলে তোমরা পাবে 4, আর যদি দুটি প্রশ্নের উত্তর তোমরা দাও তাহলে পূর্ণমান পাবে 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটি দেখে ধারণা পেলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে চলেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিষয়ের প্রশ্নপত্র দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।